নমস্কার বন্ধুরা। আজকে আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি ও উদ্যান নিয়ে পাঠ করব। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন, ঠাকুর তাহারই সহিত কথা কইতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয়ে প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িতে কলিকাতা হইতে 2.5 কোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপর। নৌকো হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাপলি দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিবে। সোপানের পরেই চাঁদনী। সেখানেই ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া আম কাঠের সিন্দুক, 2-1টা লোটা সেই চাঁদনীতেই মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেউ কেউ সেই চাঁদনীতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। সে সকল সাধু, ফকির, বৈষ্ণবী অতিথিশালায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন। তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতেই অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৌরী বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছে। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দিরে চাঁদনীর ঠিক উত্তরে, আর 6টি চাঁদনীর ঠিক দক্ষিণে। নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দিরের দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণি ঠাকুর বাড়ি, পাকা উঠা ও বিষ্ণুঘর। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পরবর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ পশ্চিমাশ্র সিঁড়ি দিয়া মন্দিরে উঠতে হয়, আর মন্দির তল মর্মর প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টানানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্তবস্ত্রের আবরণীর দ্বারা রক্ষিত। একটি দারবান পাহারা দিতেছে। অপরাহ্নে পশ্চিমের রৌদ্রের পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের শিকড় উহাদের দ্বারা আবৃত হয়। দালানের উত্তর পূর্ব কোণে একটি গঙ্গাজলের জালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনরূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। রাধাকৃষ্ণ এই মন্দির পূজারীর কার্যে প্রথম ব্রতী হন 1857 থেকে 58 খ্রিস্টাব্দে। শ্রী শ্রী ভবতারিণী মা কালী। দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা। মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানমুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপরে শিব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছে। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তাহার হৃদয় বারাণসী চেলি পরিহিতা, নানান ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রী পাদপদ্মে নূপুর, গুঞ্জরী পঞ্চম, পাঁজের চুটকি আর জবা বিল্বপত্র। পাঁজের পশ্চিমের মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী সাধ, তাই মথুরাবাবু পড়িয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্র হাতে বালা, নারিকেল ফুল, পুঁইচে বাউটি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু, তাবিজের ঝাপা দোদুল্যমান। গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর
তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল, ঝুমকো, চাঁদনি ও মাছ, নাসিকার নথ ও নোলক দেওয়া, ত্রিনয়নীর এর কান ত্রিনয়নীর কানপাশ, ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নিমুণ্ড ও ওসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়, কোটি দেশে নরকর মালা, নিমফল ও কোমর পাটা। মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা। মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যঞ্জন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনে রূপোর গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান পরিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল। বেদির অগ্নিকোণে শিবা ও দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশানী কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসন পরি নারায়ণ শিলা। এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত লামলালার নামধারী শ্রী রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর সিং। আরো অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্য ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘটন স্থাপন হইতেছে। সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গলঘর। দেবালয়ের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি। মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরের চাঁদোয়া। বিগ্রহের পশ্চিম দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারি কোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ, উহাতে প্রতিমার শোভা বন্ধন হইয়াছে। মন্দির দোহারা। দালানটির কয়েকটি ফুকর সুদূর কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত, মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত, নিচে থাকে 4টি চূড়া, মধ্যে থাকে 4টি ও সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া আসিয়াছে। এই মন্দির এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। নাট মন্দির। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মহাদেবকে হাত জোড় করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দির প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত 2 সারি অতি উচ্চপদস্থ, তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহাবৎসলকালে, বিশেষত কালী পুজোর দিন নাট মন্দিরের যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রী রামকৃষ্ণের উপদেশে ধান্যমেরু করিয়াছিলেন। এই নাট্য মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাড়ার ভোগঘর, অতিথিশালা ও বলিস্থান, চক মিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির, আর 3 পার্শ্বে একতলার ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার লুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। সাধু যদি অতিথিশালায় না খান, তাহলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভান্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধা লন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণুঘরের রান্না নিরামিষ, কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বাটি লইয়া মাছ কুটিতেছে। আমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ 2 প্রহর মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু, অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয়। খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে
পৌঁছাইয়া দেওয়া হয়। যানবাজারের বাবুরা আসিলে উঠিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। দপ্তরখানা। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলোতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি মুহুরী সর্বদা থাকেন, আর ভাণ্ডারী, দাস দাসী, পূজারী, রাঁধুনী, ব্রাহ্মণ, ঠাকুর ইত্যাদির ও দারোয়ানদের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘর চাবি দেওয়া, তার মধ্যে ঠাকুরবাড়ির আসবাব, শতরঞ্জি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। পরবর্তী পর্বটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।